আমরা গত রাতে ভিডিওতে যে কথা বলেছিলাম, জুলাই যোদ্ধা পরিচয় দেয়া আয়াস তিনি নতুন ধারা বাংলাদেশের কর্মসূচি যেটা ছিল প্রেস ক্লাবের সামনে মশাল মিছিল এবং সমাবেশ, সেখানে গিয়ে হামলা করেন, অতর্কিত হামলা করেন এবং সেই হামলা করতে গিয়ে তার সাথে যেহেতু লোকবল ছিল না, সেহেতু পাল্টা আক্রমণের শিকার হন এবং ব্যাপক গণধোলায় খেতে দেখা গেছে এবং ব্যাপক, আসলেই ব্যাপক। তাকে হাসপাতালে নেওয়া হয়েছে এবং মানে আমরা বলেছিলাম যে এর আগেও যখন নতুন ধারার অফিসে তিনি মব তৈরি করেন, শান্তা ফারজানার গায়ে হাত তোলেন, সেই ঘটনায় থানায় অভিযোগ দেওয়ার পরেও কোনো ধরনের উদ্যোগ পুলিশের আমরা দেখিনি। কিন্তু এবার যখন তিনি আক্রান্ত হলেন এবং আক্রমণ করতে গিয়ে, আবারও মব করতে গিয়ে নিজে আক্রান্ত হলেন, কুলিয়ে উঠতে পারলেন না, ঠিক তখন মানে শান্তা ফারজানাকে গ্রেপ্তার করা হবে কিনা সেই প্রশ্ন কিন্তু আমরা তুলেছিলাম এবং সেটা গত রাতে ঘটেছে। মধ্যরাতে শান্তা ফারজানা সহ অনেককেই পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে শাহবাগ থানায়। তার মানে কি দাঁড়ালো? তার মানে আমরা জুলাই আন্দোলন যে বৈষম্যহীন সমাজের প্রত্যাশাই করেছিলাম, যে মানে সঠিক বিচার ব্যবস্থার জন্য করেছিলাম, নিরপেক্ষ পুলিশিংয়ের জন্য করেছিলাম, সেটা আদতে হচ্ছে না। মবের শিকার যারা হচ্ছেন তাদেরকেই পুলিশ আবার গ্রেপ্তার করছে। তার মানে মববাজরা এখনও, ডক্টর ইউনূসের আমলে অনেক বেশি শক্তিশালী তাদেরকে থাকতে দেখা গিয়েছিল, কিন্তু এখনও তাদের শক্তি খর্ব হয়নি। সম্ভবত সরকারও তাদের ব্যাপারে একটু উদাসীনতা দেখাচ্ছে কিনা সেই প্রশ্নও হয়তো উঠবে। চলুন একটু বুঝে ওঠার চেষ্টা করি গত মধ্যরাতে কি ঘটনা ঘটল। শেষ পর্যন্ত তাদের নামে মানে নতুন কোনো ধরনের মামলা দেখিয়ে কারাগারে পাঠানোর ব্যবস্থা করা হবে কিনা সেটা একটু বুঝে ওঠার চেষ্টা করি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম গত কাল সন্ধ্যায় প্রেস ক্লাবের সামনে মশাল মিছিল এবং কর্মসূচি ছিল নতুন ধারা বাংলাদেশের। তারা একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম, তারা তাদের মতো কর্মসূচি পালন করছে, তাদের কথা বলছে। এই নতুন ধারার নেত্রী শান্তা ফারজানা, তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে তিনি জুলাই নিয়ে কটূক্তি করেছেন এবং আবু সাইদ নিয়ে, আবু সাইদের মৃত্যু পুলিশের গুলিতে হয়নি এই কথা বলেছেন। আবু সাইদের মৃত্যু নিয়ে তো আমরা গত 2 বছর ধরে এই বিতর্ক শুনছি। তো এই বিতর্কের আলোচনাগুলো যারা করছেন সবাইকেই কি আপনি তাহলে অপরাধী বলবেন? মানে একটা সাবজেক্টে আলোচনা করা, বিতর্ক করা, সেটা কি অপরাধ হতে পারে? যাই হোক, সেটাকে অপরাধ ভাবা হচ্ছে। শান্তা ফারজানার আর কি কি দোষ আছে জানি না, কিংবা জুলাই নিয়ে কি কটূক্তি করেছেন, যেহেতু নিজের কানে শোনার সৌভাগ্য হয়নি সেহেতু একেবারে স্পেসিফিকলি বলতে পারছি না যে তিনি কি কাজটা করেছেন। যদি জুলাইকে অবমাননা করে থাকেন তাহলে নিশ্চয়ই সেটা তিনি ঠিক করেননি। প্রেস ক্লাবে তাদের কর্মসূচি, নতুন ধারার কর্মসূচি, সেই কর্মসূচিতে হামলা করা হলো। এই আয়াস আবারও হামলা করলেন। যিনি নতুন ধারার অফিসে মব তৈরি করেছিলেন, শান্তা ফারজানার গায়ে হাত তুলেছিলেন, সেই ঘটনায় থানায় মামলা করা হয়েছে, কিন্তু আয়াসের বিরুদ্ধে কোনো ধরনের কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এবার সেই সাহসে তিনি চলে গেলেন প্রেস ক্লাবের সামনে মব করতে এবং তাদের কর্মসূচিতে যখন কথা বলছিলেন নতুন ধারার চেয়ারম্যান, তখন আক্রমণ করে বসেন, একেবারে ফিজিক্যালি আক্রমণ, মারধর শুরু করেন এবং তখন যেহেতু আয়াসের সঙ্গে হয়তো 2 জন না 3 জন ছিল, তারা পেরে ওঠেনি। শেষ পর্যন্ত আয়াসের জামাকাপড় খুলে নিয়ে মাটিতে ফেলে যেভাবে পেটানো হয়েছে, সেরকম পেটানো আসলে উচিত হয়নি, একটু বেশি হয়েছে। কেউ কেউ অনেক বেশি খুশি হয়েছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে মানে এক ধরনের উল্লাস বয়ে যাচ্ছে, সেগুলো আমরা দেখেছি। পরবর্তীতে হাসপাতালে ঢাকা মেডিকেল কলেজে 2 পক্ষই আহত হয়েছেন। শান্তা ফারজানার গায়েও আঘাত করেছেন এই আয়াস, প্রথমে আঘাত করেছেন বলেই প্রতিঘাতের শিকার হয়েছেন। শান্তা ফারজানাকে প্রেস ক্লাবের সামনে ওপেন আবার মেরেছেন, হাত দিয়ে ঘুষি মেরেছেন, ক্যামেরার ট্রাইপড সাংবাদিকদের কাছ থেকে কেড়ে নিয়ে সেই ট্রাইপড দিয়ে মেরেছেন। পরে সেই ট্রাইপড হামলার শিকার তিনি নিজেই হয়েছেন।
যাই হোক, হাসপাতালে চিকিৎসা নিতে গিয়েছিলেন শান্তা ফারজানারা। সেখানে আবার আইএসের পক্ষে একদল জড়ো হয় এবং হাসপাতাল ঘিরে রেখে সেখানে আবার মব করার চেষ্টা করা হয়। পুলিশ কি বলছে সেই প্রসঙ্গে গণমাধ্যমের খবরে আসি। তার আগে এই আয়াস সম্পর্কে একটা তথ্য আমরা দিতে পারি। তার রাজনৈতিক দর্শনের দিক থেকে আমরা দেখেছি যে জামাতের সেক্রেটারি জেনারেল তাদের সঙ্গে খুবই ভালো সম্পর্ক, ঘনিষ্ঠ। আমি জানি না তাদের দল করেন কিনা তিনি জামাতের কর্মসূচিতে একেবারে আমিরের পেছনের চেয়ারেই তার জায়গা হয়, এরকম ব্যাপারও আমরা দেখেছি। আপনারা চাইলে সেই ছবিটাও একটু দেখে নিতে পারেন যে আমিরের খুবই ঘনিষ্ঠ, আমির এবং সেক্রেটারি জেনারেল খুবই ঘনিষ্ঠ কতটা এই ছবিতে বোধহয় প্রমাণ পাওয়া যায়। কয়েকদিন আগে রাষ্ট্রপতি পদত্যাগ করার পরে একটি গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে বলেছিলেন যে তার বিচার চাওয়া প্রসঙ্গে তিনি বলেছিলেন যে সংবিধানের 51 ধারা আর্টিকেল 51 কি তারা পড়েছে, তাদেরকে পড়তে বলেন। এই বক্তব্যের পরে এই আয়াজ দেখলাম সাংবাদিকদের সামনে ওপেনলি সাবেক রাষ্ট্রপতিকে মানে গালাগালি করছেন এবং এই কথা বলছেন যে 51 ধারা তোর পেছন দিক দিয়ে দেব। মানে এত সুন্দরভাবে তিনি বলেননি, এটা বলেছেন। বর্গীয় বর্গীয় যত গালি, সেই গালিগুলো তিনি প্রেস কনফারেন্সে দিচ্ছেন। সম্ভবত এরা মনে করছে যে জুলাইয়ের সবথেকে বড় অর্জন এই রকমের অশ্রাব্য অশ্লীল কথাবার্তা এবং গালাগালি, যেটা জুলাইকে সব থেকে বেশি বিতর্কিত করেছে। এবার কি ঘটল, ইত্তেফাকের এই শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন। 3 ঘন্টা অবরুদ্ধের পর শান্তা ফারজানা সহ 6 জন পুলিশ হেফাজতে। পুলিশ বলছে যে মানে ওখানে হাসপাতালে যে আবার মব তৈরি করা হয়, সেই মবের হাত থেকে তাদেরকে উদ্ধার করা হয়েছে। হাসপাতাল থেকে 6 জনকে শান্তা ফারজানা এবং তার দলের নেতাদের বাকি আরও 5 জনের মানে ক্ষেত্রে এই ঘটনা ঘটেছে এবং পুলিশ গণমাধ্যম যেটা বলছে সেটা যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে আমরা দেখব যে সেখানে এ সময় আবারও তাদের উপরে হামলা চালান রাষ্ট্র সংলাপ ফোরাম, এসডিএফ এবং আইএসের সংগঠন যেটা এবং মঞ্চ 24-এর নেতারা। এই দুটো সংগঠনই সংবাদ সম্মেলনে সাম্প্রতিক সময়ে ওসমান হাদির পরে সব থেকে অশ্রাব্য ভাষায় কথা বলে আসছেন, সেগুলোও আমরা দেখছি, যেগুলো আমার মনে হয় যে তারা মানে একটু সচেতন তাদের হওয়া উচিত, কারণ তাদের এই ভাষার কারণেই আসলে জুলাই অনেক বেশি বিতর্কিত হয়ে যাচ্ছে অনেকের কাছে, যেটা থেকে তাদেরকে বিরত থাকতে তো আর আমরা বলতে পারি না, তারা বিরত থাকবেন কিনা তাদের ব্যাপার। পুলিশ হেফাজতে নেওয়া নতুন ধারা বাংলাদেশের নেতারা হলেন দলের চেয়ারম্যান মমিন মেহেদি, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান ডক্টর নূরজাহান নীরা, যুগ্ম মহাসচিব মনির জামান এবং সাংগঠনিক সম্পাদক আতাপ মণ্ডল ও হরিদাস সরকার। মধ্যরাতে এই ঘটনাটা ঘটে। পুলিশ বলছে যে তাদেরকে পুলিশের হেফাজতে শাহবাগ থানায় নেওয়া হয়েছে। এখন শাহবাগ থানায় মবের হাত থেকে উদ্ধার করে নেয়ার ঘটনা আমরা যদি ডক্টর ইউনূস সরকারের আমলে চলে যাই তাহলে একেবারে দগদগে স্মৃতি আমাদের রয়েছে, যেখানে রিপোর্টার্স ইউনিটিতে সংবিধান নিয়ে আলোচনা অনুষ্ঠানে মবের শিকার হতে হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক, মুক্তিযোদ্ধা তাদেরকে, এবং আমরা সেখানে দেখেছি লতিফ সিদ্দিকী, বীর মুক্তিযোদ্ধা লতিফ সিদ্দিকী, যাকে আওয়ামী লীগ বহিষ্কার করেছিল ধর্মীয় অবমাননার জন্য। আওয়ামী লীগ বহিষ্কার করেছিল। সাংবাদিক মানে মঞ্জুরুল আলম পান্না, হাফিজুর রহমান কার্জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর সহ বেশ কয়েকজন মুক্তিযোদ্ধাকে মানে মবের হাত থেকে উদ্ধারের নামে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছিল, ডিবি কার্যালয়ে সারা রাত বসিয়ে রাখা হয়েছিল এবং মানে যমুনা থেকে সিদ্ধান্ত যখন গিয়েছে তখন আমরা দেখেছি যে গভীর রাতে তাদের নামে মামলা সাজানোর ব্যবস্থা করা হয়েছে শাহবাগ থানায় এবং সন্ত্রাস বিরোধী আইনে মামলা সাজিয়ে তাদেরকে হচ্ছে কারাগারে পাঠানো হয়েছে আদালতের মাধ্যমে। শান্তা ফারজানার ব্যাপারে ইউনূস সরকারের মতো একই আচরণ বিএনপি সরকার করবে এটা আমরা মনে করি না, বিশ্বাস করি না। এখন দেখার বিষয় যে পরবর্তী ব্যাপারগুলো কি হয়। আয়াস যে কর্মকাণ্ডগুলো করেছে প্রথমে চরম অপরাধ সেটা, এবং আয়াসকে ওইভাবে প্রেস ক্লাবের সামনে যেভাবে মারা হয়েছে সেটাও গ্রহণযোগ্য নয়।
কিন্তু এখানে তো আবার একটা প্রসঙ্গ আসেই, সেটা হচ্ছে যে যখন আমি আক্রমণের শিকার হব তখন তো মানে আমার অবচেতন মনই প্রতি আক্রমণের দিকে আকৃষ্ট হবে কিংবা হতে পারে। সেটাকে আমি কতটা অপরাধ হিসেবে দেখতে পারি, তবে দুটোই গ্রহণযোগ্য নয়। এই ক্ষেত্রে কি হয় সেটাই দেখার অপেক্ষা। দর্শক, আপনার কাছে কি মনে হয়, কি হতে চলেছে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।